দীর্ঘদিন ধরেই ভুয়াপুরের বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা পাচ্ছিলেন এমন আপত্তিকর মেসেজ, শিকার হচ্ছিলেন ব্ল্যাকমেইলের। ভুক্তভোগীরা জানালেন, বিভিন্ন গ্রুপ থেকে ফেসবুক মেসেঞ্জারে প্রথমে আসতো নক, পাঠানো হতো এডিটেড ছবির নগ্ন ভিডিও, এরপর ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি। জানা যাচ্ছিল না তারা আসলে কারা। যারা ভুক্তভোগী তারা তো এসএসসি পরীক্ষার্থী মেয়েরা এবং কিছু টিচার, এদেরকে নিয়ে ছবি নিয়ে ভিডিও বানানো হয়েছে আর কি, পর্নোগ্রাফি ভিডিও। আমার মেয়ে আমাকে হুমকি দেয় যে মা, এইগুলো যদি মানুষ আমার গ্রুপে যদি দেওয়া হয় আমি কিন্তু সুইসাইড করবো, তুমি যদি এগুলো বের করতে না পারো আমি কিন্তু মুখ দেখাইতে পারবো না। বিষয়টি জানার পর প্রতিকারের চেষ্টা করেন এক মানবাধিকার কর্মী, তাকেও দেওয়া হয় হুমকি ধামকি। এটা কিন্তু অনেক বড় একটা সাহসের দরকার। উইদাউট এনি সাপোর্ট, মানে ব্যাকআপ, শুধু ইন্ডিভিজুয়ালি একটা মেয়ে এই কাজটা করবে, এটা সম্ভব না। উই নিড টু গো ব্যাক টু দ্য ফ্যামিলি হিস্ট্রি, যে আসলে এই ফ্যামিলিতে এই ধরনের অপরাধের প্রবণতা আছে কিনা। পরে পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগীরা। যোগাযোগ করা হয় গুগল, ফেসবুক কর্তৃপক্ষের সাথে। তদন্তে বেরিয়ে আসে আইডি ব্যবহারকারীর পরিচয়। তাতে বিস্মিত পুলিশ। অভিযুক্ত মাত্র 15 বছর বয়সী এক কিশোরী। গেল 20 জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। যে মেয়ে তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরই বলতেছে যে আমি ডাউনলোড দিতেছি, তোরটা কালকে আসতেছে। তার মোবাইল, ডিবি, যত কিছু আছে, ল্যাপটপ, সবকিছু আমরা জব্দ করে নিয়ে আসি। এসে এক পর্যায়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে এই মেয়ে এগুলো করতেছে। একজন কিশোরীর এত বড় অপরাধে জড়িয়ে পড়ায় হতবাক সাধারণ মানুষ। তারা বলছেন, অল্প বয়সীদের হাতে স্মার্টফোন তুলে দেয় বাড়ছে ঝুঁকি। সচেতন থাকতে হবে অভিভাবকদের। শিক্ষক ফ্যামিলির আর কি মেয়ে, আর মেয়ের বয়স আনুমানিক 15 বছর। এত অল্প বয়সে একটা মেয়ে এই ধরনের একটা নিন্দনীয় কাজের সাথে সম্পৃক্ত, এটা আসলে মেনে নেওয়ার মতো না। সে যে জায়গায় থাকে সেই জায়গায় প্রযুক্তি কতটা অত্যাধুনিক, এটাও একটা ব্যাপার। মানুষের জন্য অনেক ক্ষতিকর, এটা তো ঠিক না। এটা এদের শাস্তিমূলক ব্যবস্থা করা দরকার। এরই মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্তকে। ওবায়দুর রহমান।